প্রতিফলন চায়, সেই অবিলম্বে নির্বাচনের দাবিতে আজকে এই যুব সমাবেশের সম্মানিত সভাপতি মফিজুল ইসলাম লিটন উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির দক্ষ পার্লামেন্টারিয়ান এবং বর্তমান চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হারুনার রশিদ হারুন ভাই উপস্থিত আছেন। বিএনপির শিশু বিষয়ক সম্পাদক একাধিকবারের এমপি জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী উপস্থিত আছেন। বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য বরিশালের সদরের কৃতি সন্তান জনাব আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আছেন। কৃষক দলের ভাইস প্রেসিডেন্ট জনাব ভিপি ইব্রাহিম আমার সাথে এই দীর্ঘদিন যিনি আন্দোলন সংগ্রামে ছিলেন এবং এখনো আছেন, তিনি হচ্ছেন মৎস্যজীবী দলের অন্যতম নেতা জনাব ইসমাইল হোসেন সিরাজি, পল্টন থানার সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম পাটোয়ারি সহ অন্যান্য নেতৃবৃন্দ। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে জনগণের আশা ভরসা ছিল, তারা আন্দোলন করেছে, তারা শহীদ হয়েছে এবং 50,000 লোক আজকে হাত নাই, পাও নাই, আপনার চোখ নাই, অসুস্থ, কারো আপনার অঙ্গ কেটে ফেলতে হয়েছে। তাদের একটাই চিন্তা ছিল, বাংলাদেশে আপনার বাজার সিন্ডিকেট থাকবে না, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্যের দাম চলে আসবে। মানুষের চিন্তা ভাবনা ছিল আইনের শাসন হবে, মানুষের চিন্তা ভাবনা ছিল যে আপনার আজকে সন্ত্রাস চলবে না, দখল চলবে না, সিন্ডিকেট চলবে না, সুশাসন সুনীতি হবে। অথচ আমরা দেখতেছি এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা এসে বাজার দর নিয়ন্ত্রণ করতে পারেনি, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করতে পারেনি, আমলাদার নিয়ন্ত্রণ করতে পারেনি, ঘুষ দুর্নীতি চলছে। অথচ ওনরা শুধুমাত্র সংস্কারের নামে আপনার কাল ক্ষেপণ করছে এবং এই ফাঁকে ওই আওয়ামী দোসর, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থান নিচ্ছে। তাই আমি মনে করি জনগণের আশা আকাঙ্ক্ষা, ভোট অধিকার, গণতন্ত্র, সুশাসন সুনীতি, বাজার দর নিয়ন্ত্রণ, সন্ত্রাস থাকবে না, দখল থাকবে না, চাঁদাবাজ থাকবে না, ঘুষ দুর্নীতি থাকবে না। এটার জন্য জনগণ যাকে চায় তাকে নির্বাচিত করে আনবে। একটি জবাব